আমরা দেখলাম যে আজকে একটা ধুলিয়ান কাঞ্চনতলা ঘাট থেকে শান্তির মিছিল হলো, কেমন আপনারা সাড়া পেলেন? দেখুন, আমরা রোজই মানুষকে বলছি আমাদের এই মুহূর্তে কাজ হলো ধুলিয়ান শহরের কমিউনিটি ডেভেলপমেন্টের কাজটা করছে। কারণ সবচেয়ে যেটা মূল মন্ত্র যে কমিউনিটি ডেভেলপমেন্ট করা, তো আমরা সেই কাজটা করছি। আমরা শান্তি মিছিল নয়, আমরা কমিউনিটি ডেভেলপমেন্টের কাজটা করছি। কারণ গত 6 দিন ধরেই ধুলিয়ান শহরে আর কোনো ঘটনা ঘটেনি। দোকানপাট পুরোপুরি খুলে গেছে, ব্যবসা বাণিজ্য চলছে, যারা কাস্টমার খদ্দের তারা বাজারে আসছে, কেনাকাটা করছে, বাড়ি ফিরছে, গাড়ি ঘোড়া চলছে। আমাদের শতাব্দী প্রাচীন যে হাই স্কুল কাঞ্চনতলা, সেই কাঞ্চনতলা হাই স্কুল ধুলিয়ান শহরের মধ্যেই বড় স্কুল, যেখানে প্রায় 7-8 হাজার ছাত্র, সেই স্কুলও খুলে গেছে। সমস্ত প্রাইমারি স্কুল চালু আছে, হাই স্কুলও খুলে গেছে। তার মানে সব মিলিয়ে যেটা বিষয় যে একটা স্বাভাবিক পরিবেশ বলতে কি বোঝায়, যে সর্বস্তরের যে আছে সবগুলো খুলে, অফিস আদালত খোলা, পৌরসভা খোলা, স্কুল খোলা, প্রাইমারি স্কুল খোলা, হাই স্কুল খোলা, দোকান খোলা, কাপড়ের ব্যবসা খোলা, যত আমাদের পাইকারি ব্যবসা আছে, মার্কেট আছে, সবগুলোই কিন্তু আজকে চালু আছে। তার মানে সবই স্বাভাবিক অবস্থা। কিন্তু কিছুটা গুজব এখনও আছে, কিছুটা আতঙ্ক আছে। সেই আতঙ্কগুলো ধীরে ধীরে মানুষের মধ্যে কেটে যাবে। আমরা সেই কাজটা করছি, কমিউনিটি ডেভেলপমেন্টের কাজটা করছি। অনেকেই উভয় সম্প্রদায়ের মানুষ এগিয়ে এসছে, উভয় সম্প্রদায়ের মানুষ কাজ করছে। গতকালকে আমাদের একটা উভয় সম্প্রদায়ের মধ্যে আমরা কিন্তু একটা আমাদের ধুলিয়ান শহর বা শামশেরগঞ্জের মানুষ, বাংলার মানুষকে আমরা একটা বার্তা দিয়েছি, শান্তির বার্তা, সম্প্রীতির বার্তা, যে আসুন আমরা সবাই মিলে আমাদের এই প্রাণের শহর, প্রিয় শহর ধুলিয়ানকে আবার স্বাভাবিক করি। আমরা সবাই যেভাবে বসবাস করছিলাম, একে অপরের বন্ধু হিসাবে, ভাই হিসাবে, কাকা হিসাবে, দাদা হিসাবে, আমরা সেটা যাতে আবার আমাদের এখানে থাকে, সেই সদ্ভাব ভালোবাসা সেটা আবার আমাদের মধ্যে যাতে চালু থাকে। ইতিমধ্যেই সেটা আমরা দেখছি যে একই চায়ের দোকানে উভয় সম্প্রদায়ের মানুষ চা খাচ্ছে, উভয় সম্প্রদায়ের মানুষ কেনাকাটা করছে। এখানে কেনাকাটাও চালু হয়েছে, যে সবাই সবার দোকানে যাচ্ছে, সবাই সবার দোকানে গিয়ে কেনাকাটা করছে। এটাই তো আমাদের এই ধুলিয়ানের শহর আমরা এতদিন দেখেছি। আজকেও সেটা কিন্তু আমরা কিন্তু চেহারা দেখতে পাচ্ছি। তাহলে ধুলিয়ান শহরকে বলবো স্বাভাবিক। আমারও বলবো যারা শান্তিকামী মানুষ, যারা সম্প্রীতিকামী মানুষ, যারা ধুলিয়ানকে ভালোবাসেন, ধুলিয়ানের মানুষকে ভালোবাসেন, আসুন আমরা সবাই ধুলিয়ানকে আরও মজবুত করি, ধুলিয়ান শহরের ঐক্যকে মজবুত করি, সম্প্রীতিকে মজবুত করি, এবং আমাদের আরও কমিউনিটি যে ডেভেলপমেন্ট সেটাকে কিন্তু আমাদের করতে হবে উভয় সম্প্রদায়ের মধ্যে। দাদা, এক ধরনের মেইনস্ট্রিম মিডিয়া যেভাবে একটা শামশেরগঞ্জ এবং ধুলিয়ানকে বদনাম করছে, এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? আর আজকে রাজ্যপাল এসছেন, কিভাবে দেখছেন এই বিষয়টাকে? দেখুন, গদি মিডিয়া, এই জন্য তো গদি মিডিয়া বলছে, তা আর কি বলবো, তাদের কাজ তো আমাদের ওদের যে বস আছে যেটা বলবে সেটাই তো দেখে। থ্যাংক ইউ।